কুয়াশায় দেখাই যায় না গাড়ি আসতেছে বা যাইতেছে এগুলা। যারাই রাইড করবেন দেখে আসুই না রাইড করবেন, এটাই বলবো, এটাই মেসেজ থাকবে আমার আজকে এই ব্লগে। এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আমি আজকে বের হইছি শীত উপভোগ করতে, আপনাদের দেখাবো কিরকম লাগে, তো সাথেই থাকবেন। আমার সাথে আজকে আছে দুলন, সে হাই টু অল। দুলন, সে হাই। আর আছে ভীষণ, সে হাই। তো আজকে আমরা বের হইছি কুয়াশাচ্ছন্ন শ্রীমঙ্গল উপভোগ করার জন্য, তো আপনারা সাথেই থাকবেন। এই যে দেখছেন কুয়াশা, চারদিক চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। যাই হোক, আপনাদের আজকে দেখাবো। সকালে আসলে শ্রীমঙ্গল কেমন লাগে আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগতেছে, কোনো জ্যাম নাই। মানে অন্য সময় তো আপনার সকাল ছাড়া রিক্সা অটোতে ভিড় লেগে যায়, বাট এখন দেখেন কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, শান্ত লাগতেছে শ্রীমঙ্গলটা। এরকম শান্ত শ্রীমঙ্গল সকালে উপভোগ করা যাবে শুধুমাত্র। সেটা হলো কলেজ রোড, একটাও রিক্সা নাই আসলে, জ্যাম নাই, রিক্সা নাই, চারদিকে কুয়াশা, অস্থির লাগতেছে। আমাদের সবার উচিত সকালে বের হওয়া আর এরকম সকাল উপভোগ করা, শীতের সকাল দেখতেও ভালো লাগে আর মনোমুগ্ধকর। আপনার দিনটাই আসলে ভালো কাটবে এরকম সকাল উপভোগ করার পরে। আজকে কিভাবে আমি উঠছি আমি নিজেও জানি না, আমাকে দুলন কল দিত, কল দিয়ে বলতেছে যে যাবি সকালে। আমি আসলে তাড়াহুড়া কইরা রেডি হয়েছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরে বের হয়ে গেছি এরকম সকাল উপভোগ করার জন্য। আইল্যান্ড ছিল বুঝতেই বাইরে ঘটনাটি শ্রীমঙ্গল কলেজের সামনে, গভর্নমেন্ট কলেজের সামনে। আচ্ছা ভাই, চেষ্টা করবেন সকালে উঠার জন্য, এটাই ম্যাথ থাকবে। আমি একটা চলাচল উঠি না, বাট আপনি উঠতে ওটার পরে এরকম একটা সকাল উপভোগ করার পরে অনেক ভালো লাগতেছে। আজকে maybe আমার সারাদিন ভালো যাবে। আর প্রচুর ঠান্ডা, যারা এই শ্রীমঙ্গলে আসবেন, যারাই রিসেন্টলি শ্রীমঙ্গলে আসবেন তারা অবশ্যই তাদের কাপড় চোপড় বেশি করে নিয়ে আসবেন, কারণ হলো গিয়ে প্রচুর ঠান্ডা, কি মানে বলার মতো না। যারা সকালে বের হবেন ঘুরতে আইসা তারা অবশ্যই ঠান্ডার কাপড় নিয়ে বের হবে। জুসে জুসে আবার তাদের কাপড় ছাড়া বের হয়ে গেলে দুপাকে পড়তে পারে। এটা হলো বারাউরা চা বাগানের রোড। এই রোডটা সকালে যারা শপিং করে, ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্যার ম্যাডাম সহ সব সরকারি চাকরিজীবী, তারা
এই সময় জগিং করতে বের হয় এই রাস্তায়। দীর্ঘ 10 মিনিট বাইক রাইডিং করার পরে আমরা ফাইনালি চলে আসছি বারোরা চা বাগানে। আর এই বাগানটার সৌন্দর্য আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে অস্থির লাগতেছে। আর ওরা দুইজন ফটোশুট করতেছে, এই যে ফটোশুট। আমি আজকে কোনো কিছু নেই বের হয়ে নাই, বাট জাস্ট গোপ্রোটা নিছি, নিয়েই বের হয়ে গেছে ওদের সাথে। আমার ড্রোনটাও আনি নাই। সকালে মনে হয় ড্রোন ভিউটা আরো সুন্দর দেখা যাবে। এখন আছি বানুগাছ রোডে, আর এই রোডের সৌন্দর্য শ্রীমঙ্গলের কোন রোডের সাথে তুলনা করা যায় না আসলে। চারদিকে কুয়াশা আর রাস্তাটা কম্বিনেশনটা কি বলবো, অসাধারণ। বাট এইদিকে যারাই সকালে আসবেন দেখে শুনে গাড়ি চালাবেন, কেননা গাড়ি চালাবেন বা রাইড করবেন, কেননা এইদিকে অনেক বড় বড় গাড়ি চলে। আর কোন কুয়াশায় দেখাই যায় না গাড়ি আসতেছে বা যাইতেছে। এগুলা যারাই রাইড করবেন দেখে আসুন না, রাইড করবেন, এটাই বলবো। এটাই মেসেজ থাকবে আমার আজকের এই ব্লগে। সুলতানের পেছনে আছি আমরা, আর একটা টিলায় উঠতেছি, একদম পেছনেই টিলাটা। যাই হোক, see you guys. ওরা আসলে এই সাইক্লিং করে আসছে, তো এই কারণে ওরা অনেক ক্লান্ত, তাই ওরা উঠতে পারতেছে না ঠিক মতো। বাট আমি তো চেঞ্জ করে ফেলছিলাম, সাইক্লিং করে নাই, আমি বাইক রাইডিং করছি।